তেল দিয়ে দিব। কড়াই গরম হয়ে গেছে, এখন তেলটা দিয়ে এখানে আমি পেঁয়াজ, বেগুন, এই রান্নাটা সবাই করে, কিন্তু আমরা ছোটো মাছটা সাধারণত পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করে। আমি আজকে একটা বেগুন দিলাম, সাথে বেগুন দিলেও খারাপ লাগবে না। কাঁচামরিচ দিয়ে দিলাম, হলুদ, জিরা ধনিয়া গুঁড়া আর একটু শুকনো মরিচের গুঁড়া শুধু কালারের জন্য দিলাম, আর লবণ। এটা আমি ভালো করে কষিয়ে দিব। দুপুরের রান্নাটা আমার এই জানালাটা দিয়ে অনেক রোদ আসে সকালে, তা দুপুরের রান্নাটা আমি একটু সকালেই করতে পছন্দ করি, কারণ রোদটা তখন একটু কম থাকে। রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিই। এবার পানিটা দিয়ে দিব। দিয়ে তারপরে এর ভিতরে মাছগুলো দিয়ে দেবো। পানিটা ফুটে উঠবে, তারপরে মাছগুলো এর ভিতরে দিয়ে দিব। এবার আমি ছোট মাছগুলো দিয়ে দিব। এই ছোট মাছগুলো যে কুটেছে সে আমাকে বলতেছে, আন্টি এই ছোট মাছ আর কখনো কিনে নিয়ে আসবেন না, কুটতে এত কষ্ট হয়েছে আমার। খেতে যেমন মজা, কুটতে তেমনই কষ্ট। বেশি নাড়াচাড়া করা যাবে না। এবার আমি একটু নেড়ে ঢাকনা দিয়ে দেবো। এই প্রথম মাছটা দেওয়ার পরে একটু নেড়ে দিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে দেবো। পরে নাড়তে গেলে মাছগুলো সব ভেঙে যাবে। মাছটা এত টাটকা ছিল, একদম নড়ছিল। মাছটা প্রায় রান্না কমপ্লিট। একটু শুকনো মরিচের গুঁড়া দিব। একটু শুকনো মরিচের গুঁড়া দিলে কালারটা একটু ভালো আসবে। আর আজকে আবার কাঁচামরিচটা একটু কম ছিল, তাই শুকনো মরিচটা দিব। ছোটো মাছে আমি সাধারণত শুকনো মরিচ দিই না, তবু কালারের জন্য একটু দিলাম। আর মরিচ ছিল না, কাঁচামরিচ। কালকে ওয়েদারটা খুব ভালো ছিল, বৃষ্টি বৃষ্টি, একটু ঠান্ডা ঠান্ডা। আজকে আবার সকাল থেকে গরমের ভাবটাই বেশি গরম করছে। কালারটা একদম এখন খুব সুন্দর হয়েছে। আমি একেবারে চচ্চড়ি করবো না, একটু ঝোল ঝোল রাখবো। এতে বেগুন দিয়েছি তো, তাই একটু ঝোল ঝোলই রাখবো। এবার ঢাকনাটা দিয়ে দিব। আমার ছোটো মাছ চচ্চড়ি প্রায় রেডি। কালার এসছে, দেখ কি সুন্দর, খেতেও অনেক মজা হবে। দেখে একটু মেলে দিচ্ছি কেমন হয়েছে। আমার মাছটা হয়ে গেছে। এত ছোট মাছগুলো